হে বন্ধুরা, আর একটা ব্লগ নিয়ে আসলো। তো আজই পাঁচকলবাতি দিন। তো চলো ধান খেতে যাওয়া যাক, গায়ে গায়ে পাঁচকলবাতি দেয় আর প্রসাদ খাওয়া হবে তার সাথে। তো চলো বন্ধুরা, পাঁচকলবাতি দেওয়াটা দেখি। বন্ধুরা দেখি পেলেন পাঁচকলবাতি তৈরি হয়ে গেছে। এলা ধান খেতে যাওয়া হবে, ধান বাড়িতে দেওয়া হবে। কার্তিক মাসে দেওয়া থাকবে, ছোট বড় এক সমান। চলো ধান খেতে যাবো। তো বন্ধুরা আমরা চলে এসলাম ধান খেতত পাঁচকলবাতি দিবার। তে আনি দিচ্ছে কার্তিক গাছের লোয়ার ডাং ছোটই বড় এক সমান এক লাগবে না। শুরু করো বাতি বাতি লাগানো কার্তিক গাছের নোয়ার ডাং ছোট বড় এক সমান। কার্তিক গাছের নোয়ার ডাং ছোট বড় এক সমান। তো বন্ধুরা বাতি দেওয়া হয়ে গেল, পাঁচকলবাতি দেওয়া শেষ। নাউরে ধানের কাউরে শীষ একে ডাঙে 12-20 একে ডাঙে 12-20 12-20 ঠিক আছে। দেখ কেমন হয়েছে। কথা কর মন নাই দাঁত মুই একটা কথা কর লাগে। তো ফাইনালি বন্ধুরা পাঁচকলবাতি দেওয়ার পরে এলা যাবা হচ্ছে রামায়ণ দেখিবের। তো আজকে শেষ, তারপরে খাওয়া দাওয়া আছে। তো চলো বসিয়ে খানিক রামায়ণ দেখি, তারপরে বাড়ি এসে যাবে বন্ধুরা। তো চলো দেখা যাক খানিক রামায়ণ। কালচক্রের নিয়ম, সুখ আর দুঃখ, মিলন আর বিরহ, হাসি আর কান্না সদাই একে অপরের পিছে ছুটে চলে। সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ, আবার দুঃখ, আবার সুখ। যেন মনে হয় কালের একটি চরণ সুখের, অপরটি দুঃখের। এই নিয়ম অনুসারে যখন মহারাশে প্রেমীদের মিলনের আনন্দ চরম সীমায় পৌঁছে যায়, সেখান থেকে তাদের বিরহ যন্ত্রণা শুরু। অন্তকালে কৃষ্ণকে গোপিনীদের ছেড়ে চলে যেতে হয়। রাধা আর কৃষ্ণের বিচ্ছেদের ব্যথা সহনীয় নয়। আমি এসে গেছি, বলো কি বলবে? বলার তো কিছুই নেই, শুধু তোমার কাছে যাবার অনুমতি নিতে এসেছি। অনুমতি নিতে এসেছো নাকি আমার প্রাণ নিতে এসেছো? রাধে, প্রাণ তো আমাদের দুজনেরই এক, শুধু শরীরই দুটো। এই বিচ্ছেদ তো কেবলমাত্র দুটো শরীরের। বিচ্ছেদের পর আমার কি দশা হবে? ভেবে দেখেছি।
কিন্তু যা নির্ধারিত হয়েছে সেই লীলা তো আমায় করতেই হবে। যে কাজের দায়িত্ব আমি নিয়েছি সেই কর্তব্য তো আমাকে পূরণ করতেই হবে। তা তো তুমি জানো। হ্যাঁ, আমি জানি তোমার কাছে তোমার লীলা, তোমার কর্তব্য রাধার থেকেও অনেক বেশি প্রিয়। কিন্তু তুমি হয়তো এটা জানো না, রাধার তো তোমার থেকে প্রিয় আর তুমি আমার থেকে দূরে সরিয়ে নেবে। ঠিক যেমন যজ্ঞ সমাপ্তির পর যজ্ঞ কুণ্ডে শুধুমাত্র জ্বলন্ত কাঠের ভস্য থেকে যায়, সেই রকম তোমার চলে যাবার পর বৃন্দাবনে কেবল রাধার ভস্য থেকে যাবে।